ইসলামের অপব্যাখ্যা দিয়ে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করা হচ্ছে। শিক্ষার্থীদের মগজ ধোলাই ঠেকাতে ভালো বইয়ের বিকল্প নেই মনে করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত পাঠ্যাভ্যাস উন্নয়ন কর্মসূচির পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এই পর্যবেক্ষণ জানান। এ সময় অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ বলেন, শুধুমাত্র ভালোবাসাই পারে পথভ্রষ্ট তরুণদের সঠিক পথে ফেরাতে। মিজান আহমেদের প্রতিবেদন। জাদুকরের ছলনায় রাজপুত্রের পশু হয়ে যাওয়া, তারপর তরুণী বিউটির ভালোবাসায় আবারও মানুষে পরিণত হওয়ার গল্প নিয়ে মাদাম গ্যাব্রিয়েল দি ভ্যানিলুয়েভের অন্নবদ্ধ রূপকথার গল্প বিউটি অ্যান্ড দ্য বিস্ট। অন্যদিকে গুলশান ও শোলাকিয়ায় হামলা সহ সাম্প্রতিক সময় ঘটে যাওয়া বেশ কটি সহিংসতায় পথভ্রষ্ট যুবকদের পৈশাচিকতা আতঙ্ক ছড়িয়েছে সবার মাঝে। এমন বাস্তবতায় শিক্ষার্থীদের মৌলবাদীকরণ বন্ধে রূপকথার বিউটি অ্যান্ড বিস্টের শিক্ষাকে কাজে লাগাবার পরামর্শ বিশিষ্ট এই শিক্ষাবিদের। আমরা যাদের জানোয়ার বলি তাদের প্রত্যেকের মধ্যে কিন্তু এই রাজপুত্র বসে আছে। যদি শুধু আমাদের চোখের পানিটুকু তার জন্য দিতে পারি, তাহলে পরে ওই জন্তুটাই কিন্তু রাজপুত্র। চারপাশে যে ছেলে মেয়েরা বসে আছে তার জন্য আপনার চোখের থেকে যদি দুটো ফোঁটা পানি না পড়ে, ওরা চিরদিন জন্তু হয়ে থাকবে। এ সময় গতানুগতিক শিক্ষা পদ্ধতি থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিয়ে বই পড়ার গুরুত্ব তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি। 1 জুলাই আপনারা দেখছেন এই যে গুলশানে একটা রেস্টুরেন্টে, এবং পরে 7 তারিখে ঈদের দিন শোলাকিয়ার সব থেকে বড় জামাতের মধ্যে ঢুকে মোহামেলা করতে। তারা কি শিক্ষা পাচ্ছে? ভুল শিক্ষা পাচ্ছে। ইসলামের নামে বলা হচ্ছে, ইসলামের নামে এইটা বলে বিভ্রান্ত করা হচ্ছে। এই পথে যদি আমাদের ছেলে মেয়েরা বিপদগামী হয়ে যায়, তার জীবন সর্বনাশ, তার পরিবার সর্বনাশ, এবং আমাদের দেশকে শেষ করে ফেলবে। কে কখন মরবে, অনিশ্চয়তার মধ্যে পড়বে। তার জন্য আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা ভালো বই পড়াইতে পারি, ভালো মানুষ তৈরি করতে পারি, ভালো চিন্তা দৃষ্টিভঙ্গি দিতে পারি, ভালো বিবেকবান মানুষ হয়, তো অনেকটা কাজ করবার সময় ভেবে চিন্তে যখন করবে, কোনো হিসাবে কোনো গণিতের অঙ্ক করে যাও আর বই পড়ো হোক, কবিতা পড়ো হোক, ওই ধারায় সে কখনো যেতে পারবে না। বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের বাইরে গঠনমূলক বই পড়ায় উৎসাহিত করায় দেশের 40টি উপজেলার 147 সংগঠকের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন শিক্ষামন্ত্রী। মিজান আহমেদ, এসএ টিভি, ঢাকা।